আব্দুল্লাহ নাইম ক্ষুদ্র কুটির শিল্প বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কমিটি কৃষক দল, সহসাংগঠনিক সম্পাদক কিশোরগঞ্জ জেলা বিএনপি মাহবুব আলম। মঞ্চে উপস্থিত আছেন কুড়িয়াচুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম এ হান্নান, জাতীয়তাবাদী যুব দলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সিনিয়র সভাপতি শাহিন, জয়েন্ট সেক্রেটারি সাজ্জাদ, ছাত্র দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, জেলা কমিটির সম্পাদক দিলু সহ এবং বাহার সহ জেলা বিএনপি সম্মানিত নেতৃবৃন্দ, সঞ্চালক, কৃষক দলের এই আজকের এই পর্যায়ে এই দলকে আনার জন্য যারা আক্রান্ত পরিষ্কার হয়েছে, কৃষক দলের মেম্বার সেক্রেটারি, সদস্য সচিব ওবায়দুল্লাহ সহ কৃষক দলের জেলা কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা থেকে আগত কৃষক দলের সভাপতি সম্পাদক সহ সর্বস্তরের নেতাকর্মী ভাইরা, সাংবাদিক বন্ধুগণ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, বিশেষ করে আমার বিল্লালের পরিবারের সদস্যবৃন্দ, এখানে উপস্থিত আমার এলাকার সবাইকে আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও কৃষক দল আজকের যে অনুষ্ঠানটি করতে পেরেছে এবং করতে যাচ্ছে, আমি তাদেরকে অভিনন্দন জানাই, সংগ্রামী শুভেচ্ছা জানাই। প্রিয় নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী কৃষক দল, আমি ধন্যবাদ না জানিয়ে পারছি না কেন্দ্রীয় কমিটির সভাপতি তুহিন ভাই এবং সাধারণ সম্পাদক বাবুল ভাইকে, যার অক্লান্ত পরিশ্রমে যে কৃষক দলটি সারা বাংলাদেশে আগের অবস্থান থেকে একটা নতুন বিপ্লবের মতো নতুন একটা পরিস্থিতি তৈরি করেছে। কৃষক দল জেনারেলি একটি অঙ্গ সংগঠন হিসেবে খুবই গুরুত্বপূর্ণ সংগঠন হিসেবে ইতিমধ্যেই প্রতিষ্ঠিত হয়েছে তাদের সঠিক নেতৃত্বে। তেমনিভাবে কিশোরগঞ্জ জেলা কৃষক দলের পক্ষ থেকেও যারা অ্যাডভোকেট মাজার এবং ওবায়দুল্লাহর নেতৃত্বে সারা আমাদের 21টা ইউনিটে কৃষক দল অত্যন্ত শক্তিশালী এবং বলিষ্ঠ ভূমিকা রেখে যাচ্ছে মাঠে ময়দানে। প্রিয় উপস্থিতি, আজকে জুলাই অভ্যুত্থানের এই মাসব্যাপী কর্মসূচি পালনের প্রাক্কালে কিশোরগঞ্জের আমাদের নিহত হওয়া ঢাকা এবং কিশোরগঞ্জের রাজপথে প্রায় 18 জন শহীদ যারা হয়েছে তাদের স্মরণে আমরা বৃক্ষরোপণ করছি। এমনিভাবে সারা বাংলাদেশে প্রতিটা শহীদের পরিবারকে আমরা স্মরণ করছি, তাদের স্মৃতিতে আমরা বৃক্ষরোপণ করছি, যাতে এই পরিবার, এই জাতি, এই গাছটা বড় হবে আর তাদের কথা মনে থাকবে, তাদের স্মরণে আমরা সেই গাছটা রোপণ করছি। আমরা জুলাই আগস্টের অভ্যুত্থান সহ 17 বছরে যারা আমরা জাতীয়তাবাদী দল সহ রাজনৈতিক নেতাকর্মী সহ সাধারণ সর্বস্তরের মানুষ, খেটে খাওয়া সমস্ত মানুষকে, সাধারণ জনতাকে আমরা হারিয়েছি আন্দোলনের সংগ্রাম করতে গিয়ে। বিগত স্বৈরাচারের তপ্ত বুলেটে রাজপথ রঞ্জিত হয়ে সেই সমস্ত সহকর্মীদেরকে আমরা মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিএনপি স্মরণ করছি। প্রিয় নেতৃবৃন্দ, আমরা আজকে বলতে চাই, এই অবস্থা একটি দল, একটি গোষ্ঠী আজকে এই দেশটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছিল, এদেশে মানুষের কথা বলার কোনো অধিকার ছিল না, রাজনীতি করার কোনো অধিকার ছিল না। আজকে অলিখিত একটি বাকশালে কায়েম করেছিল। এদেশে রাতের পর রাত, দিনের পর দিন রাজনৈতিক নেতাকর্মীরা বাড়ি ছাড়া, ঘর ছাড়া, পরিবার ছাড়া, সন্তান ছাড়া, তাদের একটা মাত্র উদ্দেশ্য ছিল, তারা অন্যায়ের প্রতিবাদ করত। তারা এই দেশে ভোটের অধিকারের কথা বলতো, গণতন্ত্রের কথা বলতো। জাতীয়তাবাদী দল সহ রাজপথে যুগপৎ আন্দোলনে যারা আমরা ছিলাম, আমরা কেউ শান্তিতে গত 17 বছর আমরা দিনাতিবাদ করতে পারি নাই। এরকম একটা পরিস্থিতির মধ্যে এই 17 বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশের মানুষকে মুক্তি দেওয়ার জন্য, ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা সংগ্রামে ছিলাম, লিপ্ত ছিলাম। আমাদের অসংখ্য নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে, অসংখ্য রাজনৈতিক কর্মী নিহত হয়েছে, সাধারণ মানুষ নিহত হয়েছে। আমরা আজকে সকল শহীদ পরিবার, শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি। আমরা সেই ছাত্র জনতাকেও সম্মান জানাই, অভিবাদন জানাই, তারা সাহসী ভূমিকা রেখেছে। 17 বছরে আন্দোলন করে, সংগ্রাম করে, সকল খুবকে একত্রিত করে আমরা একটা আগ্নেয়গিরি তৈরি করেছিলাম। আর জুলাই আগস্টের আন্দোলনে 1 মাস 5 দিনের আন্দোলনে সেই আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটেছে। তার মানে এই নয় এই আন্দোলনটা শুধু 1 মাস 5 দিনের আন্দোলন ছিল, এই আন্দোলন ছিল 17 বছরের আন্দোলন। আমরা এই আন্দোলনের মূল ব্যাংকার হিসেবে কাজ করেছি জাতীয়তাবাদী দল। নেতৃবৃন্দ, এই 1 মাস 5 দিনেও বিএনপি সাধারণ সম্পাদক মাদুর ইসলাম সাহেব বলে গেছেন, কিশোরগঞ্জের রাজপথে ছাত্র জনতা যখন বের হতো, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক, আমরা বিএনপি সহ সকল নেতৃবৃন্দ ব্যাংকার হিসেবে, পাহাড় হিসেবে পিছনে থেকে সাহস জুগিয়েছি, করেছি। আজকে সেই সমস্ত নেতৃবৃন্দ, জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সহ জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ সম্বন্ধে কটূক্তি করে, বাজে কথাবার্তা বলে, আমাদের দুঃখ হয়। আমরা তোমাদেরকে সম্মান করি, তোমাদের অর্জনকে আমরা ইজ্জত করি। জাতীয়তাবাদী দেশ শাসনে মানুষের চাহিদা, মানুষের স্বপ্ন, মানুষের অধিকার, ভোটের অধিকার সহ গণতন্ত্রকে আবার নির্বাসনে দিতে চান, আবার সেই অন্ধকার যুগে দেশকে পিছনে ফেলে দিতে চান। সেই চক্রান্ত যারা করবেন তাদেরকে বিএনপি সহ এই দেশবাসী ক্ষমা করবে না। আমাদের কৃষক দল সকল অংশকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। কৃষক দলের
সেই কারণে প্রিয় নেতৃবৃন্দ, বৃষ্টিও হচ্ছে, আমি কথা শেষ করে ফেলছি। কৃষক দলের কথা বলেছে, এই কৃষক দলের বিভিন্ন সমস্যার কথা বলেছে। ভবিষ্যতে আমাদের যদি আল্লাহ দিলে আমাদের সুযোগ আসে, অবশ্যই কৃষক দলের বিষয়গুলা, কৃষকদের বিষয়গুলা কৃষককে দেখবে, এরকম আমাদের সর্বত সহযোগিতা থাকবে। প্রিয় নেতৃবৃন্দ, আপনাদের কাছে শুধু একটাই অনুরোধ থাকবে, আগামী ইলেকশন আসছে, ইলেকশনের জন্য যার যারা এলাকায় গিয়ে ওই যে বললো আপনাদের সহসভাপতি সাহেব, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের পক্ষ থেকে যাকে প্রার্থী দেওয়া হবে তার পক্ষে আপনারা কাজ করবেন। কোনো প্রয়োজন নাই। কৃষক দল কৃষকের কাছে মিশতে পারে খুব অল্প সময়ে। আর এই দেশ কৃষি প্রধান দেশ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্বপ্নই ছিল সুজলা সুফলা শস্য শ্যামলা পরিপূর্ণভাবে এই কৃষি নির্ভর বাংলাদেশকে সমৃদ্ধ করবে ফসলে ফসলে, সেই চেষ্টা আমরা অব্যাহত আছে। আজকে তার সুসন্তান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে আগামী দিনে আবার আমরা বাংলাদেশে কৃষি বিপ্লব ঘটাবো। আর কিশোরগঞ্জ হলো কৃষির নির্ভর এলাকা। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিছুদিন আগে কিশোরগঞ্জ স্টেডিয়ামের একটি সভা থেকে বলেছেন হাওড় অঞ্চলে কৃষির উন্নয়নের কল্পনা চিন্তা ভাবনা আছে। ইনশাল্লাহ আমরা সে ব্যাপারে ভবিষ্যতে কথা বলবো। আমি আর কথা না বাড়িয়ে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি অমর হোক। বেগম